যদি সে হাদিসটা আমার করা নেই যে হাদিসটা সহিহ না জয়ীফ, এতটা করা নেই, কিন্তু ছোট্ট একটা উদাহরণের জন্য বলছি যে একজন শয়তান বলতে চাচ্ছে যে একজন জাহিল মানুষ এবং আলিম মানুষের মধ্যে পার্থক্য কি তোমাদেরকে বোঝাবো। একজন আলিমকে আমি পথ ভ্রষ্ট করার কঠোর চেষ্টা করি, কেন করি তার কারণটা বলবো। তার শয়তান একদিন কি করলো, তার দলবলকে নিয়ে একজন আবিদের কাছে গেল। আবিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ও আবিদ ভাই, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তুমি যাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, সেই আল্লাহর কি ক্ষমতা আছে যে একটি ডিমের মধ্যে এই সারা পৃথিবীটাকে ঢুকিয়ে দিবে? সে আবিদ এবার ভাবতে আরম্ভ করেছে, যে ছোট মাত্র একটা ডিম, যে এত ছোট একটা ডিম, সেই ডিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে ঢুকিয়ে দিবে, কিভাবে ঢুকাবে? আমি যেখানে বসে আছি, আমি তো এত বড়টা মানুষ, একটা সারা পৃথিবী কত বড় জিনিস, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল ডিমের মধ্যে ঢুকিয়ে দিবে, সে ভাবতে আরম্ভ করেছে। সে ভেবে যখন ব্যাকুল হয়ে গেছে আর বুঝতে পারেনি, তখন বলছে যে আমার মাথায় খুব কুলাচ্ছে না, পারবে কি পারবে, মনে হয় যে পারবে না। শয়তান বলল তার চেলাদেরকে, দেখো যে একজন আবিদ মানুষ যে ইবাদত করে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি চিনে না, চিনার চেষ্টা করে, চিনে না, সে ইবাদত করে যে কোনো কারণে হোক, মানুষ দেখে হোক, মানুষ করছে এই জন্য হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য ইবাদত করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান তার মধ্যে নেই, তখন এবার আলিমের কাছে নিয়ে গেল। আলিমের কাছে যখন নিয়ে গেছে, আলিমকে শয়তান জিজ্ঞাসা করছে, আলিম ভাই, তুমি তো দ্বীনি জ্ঞান শিক্ষা অর্জন করেছো, আল্লাহর ইবাদত করো, সব বেশি ভালো ভালো কাজ করো, তোমাকে ছোট্ট আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমার রব, তোমার আল্লাহ